ক্রমশই গরম হচ্ছে জল। ফোন চলে এলো বাইডেনের, সরাসরি এন্ট্রি নিচ্ছে এবার আমেরিকা। রাষ্ট্রপতি বাইডেন স্পষ্ট জানিয়ে দিয়েছেন আমেরিকা সব রকম সিচুয়েশনে ইসরায়েলের সঙ্গে রয়েছে। আমেরিকা ইরান এবং তাদের প্রক্সি জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ইসরায়েলকে সুরক্ষা প্রদান করবে। ইনফরমেশন পাওয়া যাচ্ছে ইসমাইল হানিয়ার মৃত্যুর পর দুশ্চিন্তা বেড়ে গেছে। বৃদ্ধিপ্রাপ্ত টেনশনের মাঝে নেতানিয়াহু এবং বাইডেনের মধ্যে ফোনে কথাবার্তা হয়েছে। স্বয়ং হোয়াইট হাউস বিষয়টা প্রকাশ করেছে। যদি এখন ইসরায়েলের ওপর বড়সড় হামলা হয় তাহলে আমেরিকা সেক্ষেত্রে সরাসরি এন্ট্রি নেবে। ইসরায়েল এবং আমেরিকা আবারও একজোট হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে ঝামেলা ক্রমশ বাড়ছে, তার মধ্যে আবার আমেরিকাও এন্ট্রি নিল, আর তাও আবার ইরানের বিরুদ্ধে। তো এক্ষেত্রে মহল আরো গরম হয়ে উঠছে। ঝামেলা কি আরো বড় আকার নেবে? আপনাদের বলে রাখি, মিসাইল এবং ড্রোনের সহায়তা সেখানে নেওয়া হচ্ছে। এক্ষেত্রে বড় প্রশ্ন, এটা বিশ্বযুদ্ধে সূচনা হবে না তো? কেননা ইসমাইল হানিয়ার মৃত্যুর পর থেকে অনবরত পরিস্থিতি আরো খারাপ হচ্ছে। নেতানিয়াহুর সঙ্গে বাইডেনের ফোনে যে কথাবার্তা হয়েছে, চলুন সেদিকে একটু নজর রাখি। বাইডেন বলেছে সব রকম ভাবে সুরক্ষা দেব। এই যে কথাটা বাইডেন বলেছেন, ভরসা দিয়েছে নেতানিয়াহুকে, ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন দিয়ে সাহায্য করার কথা বলেছেন। আমেরিকা এই ভরসা দিয়েছে ইসরায়েলকে, প্রয়োজন হলে সেনা মোতায়েনও করা হবে। সবাই এটা জানতো আমেরিকা পেছন থেকে অবশ্যই ব্যাক সাপোর্ট দিচ্ছে ইসরায়েলকে, কিন্তু এখন আমেরিকা ডাইরেক্ট এন্ট্রি নিচ্ছে। নেতানিয়াহুর ইসরায়েলকে ঘেরার পুরো প্রিপারেশন রেডি হচ্ছে। ইরান তৈরি আছে, হিজবুল্লাহ রেডি, যে কোনো সময় মহাযুদ্ধ শুরু হতে পারে। একদিকে হামাস চিফ হানিয়াকে দফন করা হচ্ছে, তো অন্যদিকে হিজবুল্লাহর টপ কমান্ডার হদ শুকুরকে সমাহিত করা হয়েছে। তো এই দুই জঙ্গি সংগঠন বদলা নেওয়ার কসম খেয়েছে। হিজবুল্লাহ চিফ নাসরাল্লাহ পরিষ্কার বলে দিয়েছে এখন সমস্ত সীমা অতিক্রম হয়ে গেছে, ইসরায়েলকে এখন এর দাম দিতে হবে। হামাস পুরো হা হয়ে গেছে, তাদের 24 ঘন্টার মধ্যে বড় বড় ধাক্কা দেওয়া হয়েছে। প্রথমে হানিয়া মারা যায়, তারপর তার মিলিটারি চিফের মৃত্যুর ঘোষণা করা হয়। মোহাম্মদ দেব, যে 7ই অক্টোবরের হামলার সবচেয়ে বড় ষড়যন্ত্রকারী, ইসরায়েল তাকেও মারার বিষয়টা কনফার্ম করেছে। এখন হামাসের হাত বাঁধা, হামাস দিশাহীন হয়ে পড়েছে, সে তার পরাজয় দেখতে পাচ্ছে। সেই জন্য এখন সে পুরোপুরি ইরানের ভরসায় চলছে, যার দমেই বদলা নেওয়ার কথা বলা হচ্ছে। ইরান খামেনেইর হামলার আদেশের পর ইরানের সংসদ থেকেও ইসরায়েলকে হুমকি দেওয়া হচ্ছে। ইরানের সংসদের স্পিকার খোলামেলা জানিয়েছে সঠিক সময় ইসরায়েলকে জবাব দেওয়া হবে। আসুন এইবার একটু নজর রাখি রাজ্যের দিকে, কি কি শুনতে হবে। আর পিজি হাইটেক রাইস মিলে নাকি তৈরি হচ্ছিল নকল চাল, যার মালিক বর্তমানে আনিসুর এবং মুকুল নামের দুই ব্যক্তি। এই রাইস মিলে পশ্চিমবঙ্গের খাদ্য বন্টন সরবরাহ ব্যবস্থাপনার ভিত্তিতে লরিকে লরি ধান আসতো, সেখানে ধান ভেঙে চাল বের করার পর সেই চাল রেশনের মাধ্যমে বিলি করা হতো। কিন্তু প্রশ্নটা এইখানে নয়, প্রশ্নটা হচ্ছে ইডি নাকি জানিয়েছে কোনো অত্যাধুনিক মেশিনের মাধ্যমে ভাঙা চালকে জোড়া লাগানো হতো। বিষয়টা কি সত্যি? তদন্তকারীরা জানতে পেরেছে মাত্র 6 মিনিটের মধ্যেই ভাঙা ধানকে গোটা চালে রূপান্তরিত করা যায়। কিন্তু এত অত্যাধুনিক মেশিনের টাকা কোথা থেকে পেল সেই বিষয়েও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। বেশ ফুলে ফেপে উঠেছিল সেই রাইস মিল ব্যবসা। আনিসুর এবং মুকুল দুজনেই বাকিবুর রহমান মানে যে রেশন দুর্নীতির মাস্টার মাইন্ড, সেই বাকিবুর রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ ছিল। আপনাদের জানিয়ে রাখি, এই বাকিবুর রহমান মূলত রেশনের ক্ষেত্রে ভুয়া কৃষকদের থেকে চাল কেনার শিবির করত। এখন এই রাইস মিলও কি সেরকম আরো অন্যান্য দুর্নীতির সঙ্গে যুক্ত আছে? যাচাই করে দেখছেন তদন্তকারীরা। অভিযুক্তরা জেরা চলাকালীন তদন্তকারীদের সঠিক তথ্য দেননি, হিসেবও তারা ঠিক মতো দিতে পারেনি। ভাবি মাঝে মধ্যে, এ কোন দুর্নীতির রাজ্যে বাস করছি আমরা, যেখানে হচ্ছে গরিবদের রেশন নিয়েও দুর্নীতি, ভাঙা ধানও নাকি রূপান্তরিত হচ্ছে গোটা চালে। ভাবা যায়, যদি এর বদলে দুর্নীতিমুক্ত সমাজ গড়ার কোনো মেশিন হতো, তাহলে সেটা আমাদের রাজ্যের জন্য অনেক ভালো হতো। বড়ই লজ্জা বাঙালি, বড়ই লজ্জা। কোথায় কাজে লাগাচ্ছি আমাদের বুদ্ধিগুলো? তো বন্ধুরা, এই বিষয় নিয়ে আপনার কি মতামত অবশ্যই জানান কমেন্টের মাধ্যমে। আর ভিডিওটা প্রচুর প্রচুর মানুষকে শেয়ার করুন, যাতে এই বিষয়টা সবার সামনে চলে আসে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।